হাত থেকে তোমায় রক্ষা করতে পারবে না সুন্দরী। এসো। এবার তুমি পালিয়ে যাবে কোথায় সুন্দরী? এসো এসো, কেউ বাঁচাবে না তোমায়। এসো। সেই স্বপ্ন পেয়ে এসেছিলাম, এই দিকে সরোবরে কার্যমালা সফল হয়েছে। নেই আমার সদা এই মতে স্থান পরিত্যাগ করে শুনে আমার পবিত্র রাজপ্রাসাদে।
একসাথে ছয় পুত্র গেল জামা লয়ে যেদিন আমার 6টি সন্তান মৃত্যু শয্যায় সজ্জিত হয়েছিল, আমি সেদিন পুত্র শোকে পাগলিত হয়েছিলাম। অবশ্যই আমার মরণ দেয়নি রে, কিন্তু আজ তোর বিচ্ছেদে হয়তো আমি প্রাণে বাঁচবো না বাবা। তুই যে আমার জীবন, তুই যে আমার প্রাণ। ওরে তোরে না দেখিলে আমি ওই না হব পাগলি রে। ওরে ও কোথায় গেলি রে? ওরে বাজা কিন্তু মা বলে আমার বুকে আয় রে। তবু জনি প্রণাম হয় গো দাসীরে, মা। আমার লক্ষাকে আমি তন্ন বিতন্ন করে খুঁজিলাম, তবু হ্যাঁ। আমি যে পেলাম না দাসী। মা আমার লক্ষাই কোথায় গেছি বললো? শান্ত হন মা। তবে আপনার চোখে জল কেন মা? একমাত্র লক্ষাইয়ের জন্য। লখাইয়ের জন্য? হে জানো মা জানো, কি? ওই চম্পকনগরে যখন আমি ঝাড় জিতে যখন দেখলাম, ওই মান ঘরের দরজা বন্ধ ছিল মা। কি বলছিস তুই? হ্যাঁ মা। আমার লক্ষায় বান ঘুরে? আমি সে কথা বলতে পারবো না, কিন্তু মান ঘরের দরজা বন্ধ ছিল। দাসীরে, সে যে রাজপুত্র রাজসন্তান, তার স্থান কি হতে পারে ওই গোসা করে? মা যদি থাকে বাচ্চা মোর, হ্যাঁ আমি তাকে নিয়ে আসবো এই রাজপ্রাসাদে। সত্যি বলেছো মা। আমি ছুটে যাবো সেই গোসা করে। চলো মা, চলো। তাই তো ওই সুন্দরীর কথা মতে শুধুমাত্র আমি প্রবেশ করছি কোষাগারে। জানি না কখন আসবে জননী, কখন জননীর কন্যা গহনে পৌঁছে দেবো আমি এই বিয়ে বাণী সংবাদ। না জানি সুন্দরী আমার জন্য অপেক্ষা করে রয়েছে। সে কি মনে হয় জননীর কণ্ঠস্বরে কর্ণ কোমরে ভেসে আসলো মোর। হয়তো আসছে জননী আমার রাজপ্রাসাদে পরিত্যাগ করে এই কোষাগারের মধ্যে। মা কি বাচ্চা লক্ষাইয়ের কণ্ঠস্বর ভেসেলে মোর কর্ণে? তবে কি সত্যি বাবা লক্ষাই আমার ওই গোসা করে? আমি জানি যে আমার জননী আমাকে এক মুহূর্ত না দেখলে আমার জননী স্ত্রী থাকতে পারে না। তাই হয়তো সংবাদে পেয়েছে আমি গোসাগারে রয়েছি বলে জননী আমার কাছে ছুটি এসেছে। মা লক্ষাই, মাগো লক্ষাই, মা কি করেছিস বাচ্চা? কি করেছিস তুই না রাজপুত্র? কেন গোসাগরে প্রবেশ করেছিস? একটিবার বেরিয়ে আয়। ওই গোসাগরের জ্বালা যাতনা তুই যে সইতে পারবি রে বাবা, পারবি রে। জানি গো মা জানি, প্রত্যেক দিনে তোমার কাছে বিদায় নিয়ে ছুটে যাই আমি গুরুগৃহে।
গুরুগৃহ সমাপ্ত হয়ে যাবার পরে পথ ধরে ছুটে আসি রাজপ্রাসাদে। আজকে রাজপ্রাসাদে না গিয়ে প্রবেশ করেছি এই গোসাগারে। অবশ্যই তুমি আমার সন্ধানে এসেছো, তাই না মা? কিন্তু মা, আমি তো এমন ভাবে বেরাতে পারবো না গোসাগার হইতে। কেন পারবি না বাবা? আমার কোনো অভিমান হয়নি, কোনো রাগ হয়নি। আমি গোসাঘরে প্রবেশ করেছি শুধুমাত্র তোমাদের অপেক্ষার জন্য। আমার অপেক্ষা? হ্যাঁ মা। কি অপেক্ষা, কি আশা, কি আকাঙ্ক্ষা বল বাবা। মাগো, ছোট থেকে বড় হয়েছি তোমাদের পবিত্র রাজপ্রাসাদে। কোনোদিনে তোমাদের কাছে কোনো জিনিস আমি চাইনি। আজ যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি দেবে না মা? কেন দেব না বাবা? তুই যা চাইবি আমি তা দেব। কিন্তু মা, আজ তুমি হয়তো বললেই আমি যা চাইবো তুমি নিজ ইচ্ছাই আমাকে প্রদানই করবে। কিন্তু মা, আমি যে তোমার মুখের কথা বিশ্বাস করি না জানো। তবে কি করে করবে সোনা? আমি এই গোসাঘরের জানলা খালি খুলে দেব, আমার সাথে তোমাকে সত্য করতে হবে। মায়ের মুখের বাণীতে যখন ভরসা হলো না, দে বাবা তোর কমল হস্তখানি ভারিয়ে দে, আমি তোর হাতে হাত দিয়ে শপথ করবো। বলো মা, 1 সত্য 2 সত্য? সত্য 3 বার, পুত্র যা বলিবে পালিব শতবার। শতবার। মা, 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 বল বাবা বল, এমন কোন আমাদের জীবনের শত্রু তোকে আদেশ দিয়েছে গোসাগরে প্রবেশ করতে? আমি তোর পিতাকে বলে এমন সাজা দেব কোনোদিন এই মতো সে অপরাধ করতে পারবে না। মাগো, প্রত্যেকদিন আমি রাজপ্রাসাদে ছুটে যাই, আজকে গোসাঘরে প্রবেশ করেছি। কেন? তোমার সাথে হস্ত দিয়ে আমি 3 সত্যি অঙ্গীকারই করেছি। করেছিস? ওগো মা, আমি যে তোমার কাছে অন্য কিছু চাই না। কি চাও? শুধুমাত্র একটি কথা জানতে চাই। এমন কি? মা, বলো না মা, বিয়ে কোন জিনিস গো? খোকা, বিয়ে? বিয়ের প্রশ্ন আমায় করলি বাবা? না না না, আমি যেহেতু তোর সাথে শপথ করেছি, তোর কথার আমি উত্তর দেব। তবে আগে চল রাজপ্রাসাদে, আমি তোর কথার উত্তর দেব, কথা দিয়েছি না? হ্যাঁ মা। চল বাবা, বেশ মা, আমার সাথে চলো আয়। মা, চলো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় পিনাকি রঞ্জন। স্বর্গের সর্বসুখ বিসর্জন দিয়ে জন্মনি ধরার বুকে নাগ বৈরী মন সাবিত্রেছি বণিক শ্রেষ্ঠ চাঁদ সৌদাগর। জয় জয় কাল ভুজঙ্গিনী, তুই কত দুঃখ দিবি তুই আমায়, তোর কপানেলে পরে আমার 14 ডিঙ্গা 70,000 নাবিক কালীঘাট অতল করে তলিয়ে গেল। তোরই বিষাক্ত ছবলে আমার মৃত্যু ধরন্তরী আমার মায়া মোহ পরিত্যাগ করে দিয়ে আমার মৃত্যুটা ভুলে গিয়ে সে বহু দূরে চলে গেছে। হারিয়ে গেছে আমার জীবন থেকে আমার 6 সন্তান। ওরা অজানার পথে পাড়ি দিয়েছে, যেখানে গেলে কেউ কোনোদিন ফিরে আসে না। এই সেজোয়ার বেদিনী, প্রভুকে তোর কাছে আমি একবার মাথা নত করেছি। আমি সর্বহারা চাঁদ বেনে নিঃস্বরিক্ত অসহায় ফিরে গেলাম আমি চম্পকের মাটিতে। সকল দুঃখের অবসান হলো আমার সন্তানের মুখ দর্শন করে। স্বামী, স্বামী গো, স্বামী, আমি বহু বড় বিপদে পড়েছি। বিপদে? এই বিপদ থেকে একমাত্র পালো তুমি আমায় মুক্তি করে দিতে। কি বলছো সনকা তুমি? আমার সন্তান গো আমাদের লক্ষায় আমার কাছে এমনই অভিযোগ করেছে। সেই অভিযোগের কথা আমি তোমার কাছে কি করে বলবো? সনকা, সন্তান মায়ের কাছে অভিযোগ রেখেছে, আবদার রেখেছে, আর তাতে পূর্ণ করতে পারলে না। কিন্তু সেই অভিযোগ পূর্ণ করার মতো নই গো। কেন সনকা? কি বা চাই সন্তান আমার?
যে তুমি পূর্ণ করতে পারলে না? আমার কিসের অভাব? হিরে মণি মাণিক্য বলো সনকা, সন্তান কিবা চাই, কিবা বস্তু চাই আমার কাছে? ওসব কিছু চাই না। তাহলে জানো ভালো না, কি? গুরু আলোয় থেকে প্রতিদিন ফিরে আসে আমার নিকটে, কিন্তু আজকে আমার কাছে না এসে তাহলে প্রবেশ করেছিল গোছা ঘরে। কি বললে? দাসের কাছে সন্ধান পেয়ে আমি তার কাছে ছুটে যাই। হ্যাঁ হ্যাঁ, গোছা ঘরের জানলা খুলে হস্ত বাড়িয়ে আমার সঙ্গে শতপথ করে, কি বললে? সত্যি বন্দি করে সে আমার কাছে অভিযোগ করে যে আমার অভিযোগ তোমায় পূর্ণ করতে হবে। সে অভিযোগ কি বলেছে জানো? কি বা অভিযোগ? বিয়ে। কি? হে গো, সে বিয়ের কথা জানতে চেয়েছে। বিয়ে গাছের ফল না নদীর জল, না খেলার কোনো বস্তু। প্রভু, আমি যে সন্তার সঙ্গে ত্রিসত্যে বন্দী হয়েছি, তাকে কথা দিয়েছি তোর প্রতি উত্তর দেব বাবা। দাঁড়াও সনকা, এটাও মনসা তোরই চাতুরি। এই মায়াবী, তুই কি ভেবেছিস? যে তুই আমার সন্তানের মতি ভ্রষ্ট করে দিয়ে তুই পুজো পেতে চাস না? আমি বলো না, আমি আমি কি করি তুমি বলে দাও। সন্তানের বয়সে নাবালক, তার হিতাহিত জ্ঞান নেই, সন্তান চায় বিবাহ করতে। বিবাহ কিবা বস্তু আমার সন্তান তার জ্ঞাত নেই, তা সে জানে না। তাই তোমারে বলি, কি গো? আজ মহামান্য মন্ত্রী মশাইকে দিয়ে ওই শৃঙ্খলের বাজারে পাঠিয়ে দাও। কি করতে? সেই বাজার থেকে নিয়ে আসবে স্বর্ণ পায়রা স্বর্ণ পায়রা আর স্বর্ণ বাটুল। ওসব কি হবে কি? ও সখাদেরকে নিয়ে সে স্বর্ণ পায়রা নিয়ে খেলায় মত্ত থাকবে। স্বামী, তোমায় জিজ্ঞেস করে তুই বলবি, বাবা এটাই তোর বিবাহ। বুঝেছি প্রাণনাথ, বুঝেছি। কত জন্ম তপস্যা করে তোমার মতো আমি স্বামী দেবতা পেয়েছি গো। আমি তো হারিয়ে গেছিলাম, আমি কোন কুলে যাব, কিন্তু তোমার কাছে এমনই প্রশ্নের উত্তর পেলাম, আমি লক্ষাকে বলতে সাহস পাবো গো। আমি আসি প্রভু, আমি আসি। এই কাল ভুজঙ্গিনী, তুই কি ভেবেছিস? হ্যাঁ? সন্তান বিবাহ দেব? তারপর তোর প্রতিজ্ঞাকে পূর্ণ করবার জন্য বাসর ঘরে তুই কেড়ে নিবি আমার সন্তানকে আমার কাছ থেকে। ব্যর্থ করলাম আমি তোর আত্মা খাঙ্গা করবি। শোনে না, এতদিন ধরে আমি অসহায় ছিলাম, আমি একা ছিলাম এতদিন ধরে। এবার চম্পকে রাজবাড়িতে পুরা দুজন, আমি আর আমার সন্তান। আমি একা নই, ওকে পেলে পিতা পুত্র মিলে এই চম্পকের মাটিতে দেবো আমি জীবন্ত। আনন্দ আনন্দ আনন্দ। এই রাজ্যপাশাতে জন্মগ্রহণ করে জীবনখানা যেন আমার আনন্দে ভরে গেছে। পেয়েছি দেবতার মতো পিতা মাতা, সারাটা জন্ম তাদের চরণ সেবা করছি। ঠাকুরের কাছে কেমন কামনা করেছিলাম বলে এত সুন্দর পিতা মাতা পেয়েছি। তাই তো পাঠশালা সমাপ্ত হয়ে যাবার পরে ছুটে এসেছে নিজের রাজপ্রাসাদে। জননী অতি সুন্দর করে তো তোমাকে সজ্জিত করে আমার মুখে তুলে দিয়েছে। আমি বলেছি, বাবা এই স্বর্ণ পলঙ্কে বিশ্রাম নেবি, প্রভাত হলে তোর সকা নকরীরা তোকে ঘুম থেকে জাগিয়ে নিয়ে যাবে পুষ্প উদ্যানে খেলাধুলা করার জন্য। সত্যই তো, ঘুম থেকে জাগিয়ে নিয়ে যাবে পুষ্প বাগানে খেলাধুলা করার জন্য আমার সকা। আরে জননী অতি সুন্দরী করে তো তোমাকে পথে সজ্জিত করে আমার মুখে তুলে দেবে।
তারপরে সুন্দর করে জননীর কাছে বিদায় নিয়ে ছুটে যাবো আমি গুরুগুরিয়ে শিক্ষা অর্জনের জন্য। কিছুক্ষণ আমি বিশ্রাম করি এই স্বর্ণ পালঙ্কে। ওই তো চাঁদের পুত্র লক্ষিন্দর নিশ্চিত রাজ পালঙ্কে ঘুমন্ত অবস্থায়। এই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগ আমায় কাজে লাগাতেই হবে। প্রতিজ্ঞা করেছে চাঁদ সৌদাগর আর ঘনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের শুভবিবাহ দেবে না। লক্ষিন্দরের বিয়ে যদি না হয় চাঁদের হবে না উচ্চ মাথা নিচ। চাঁদ আমায় মা বলে সম্ভাষণ করবে না। চাঁদ আমায় দেবে বলে প্রতিষ্ঠান করবে না। চাঁদের পুত্র লক্ষিন্দরকে স্বর্ণ পায়রা দিয়ে স্বর্ণ বাটল দিয়ে ভুলিয়ে দিয়েছে বিয়ের কথা। এই আমার সুবর্ণ সুযোগ আমি কাজে লাগাবো। লক্ষিন্দর কি করো লক্ষিন্দর নিশ্চিন্তে সেইয়া। প্রভাত হইলে যাও ওই দিঘি সরোবরে। যদি যাও ওই দিঘি সরোবরে পাইবে প্রেমালিঙ্গন। তাই আমি বলিয়া দিলাম স্বপ্ন জানাই দেবী ত্রিজগতের মা। সে কি একই স্বপ্ন দর্শন করলাম আমি। কে যেন আমার কর্ণ কোহরে বলে গেল, লক্ষেন্দর ঘুমিয়ে থেকো না তুমি পালঙ্কের ওপর, নিদ্রা ভঙ্গ করো। প্রভাতিকালে তুমি যদি যাও দিকে সরোবরের কূলে অপূর্বা সুন্দরীর সঙ্গে হবে সাক্ষাৎ, তার কাছে পাবে তুমি প্রেম আলিঙ্গন। সে কি স্বপ্ন? আগে কখনো এখানে স্বপ্ন দেখিনি আমি। তবে কি সত্য যদি আমি দিঘি সরোবরে যাই অপরূপ সুন্দরীর কাছে আমি আলিঙ্গন পাবো? জননের মুখে স্বপ্নে বলেছিলাম প্রভাতিকালে কোনো স্বপ্ন দর্শন নেবে নেই, স্বপ্ন নাকি সত্য হয়। এখন যদি আমার জননের কাছে আমি যাই বিদায় নিতে, জননে যেতে দেবে না দিঘি সরোবরের পথে। তাই আমি কি করব রয়েছে আমার খেলার সাথী নকরিদা। ওই সকাকে আগে দিয়ে দু বন্ধু মিলে ছুটে যাবো আমরা দিঘি সরোবরের পথে। জানি না প্রভাত হলে নিত্যদিন আমার কাছে এসে ঘুম থেকে জাগিয়ে আমাকে নিয়ে যায় খেলাধুলা করার জন্য, কিন্তু আজকে আমার সকা কেন আসছে না? ডাকে দিয়ে দেখি এক ডাকে তাকে তোমার পাওয়া যায় না। কোথায় সকা? আরে ও সকা, কি হলো রে বোকা? এখানে এসো। दीवाना दिल हुआ दीवाना, এ তো বেঈমানি তুই যে হবি আগে জানা ছিল না আমি ভাবি। কাছে কাছে আমাকে দূরে সরে দিলি তুই যে হলি পাশানি। ওগো সজনী মরে যাবো আমি, সজনী মরে যাবো আমি। ঠান্ডাতে জান যাচ্ছে আর তুই ডাকছিস আমাকে? কান ধরিস না, কান ধরিস না, কান ধরবি। ওই কান ধরছিস কেন? কান ধরছিস কেন? কেন কান ধরলে কি হবে? আমার ব্যারাম আছে। কি ব্যারাম আছে? কান ধরলে, কান টানলে মাথা যায়, মাথায় হাত দিলে হিসি করি আমি। হ্যাঁ এই শোনো, হ্যাঁ বল ভাতিজা। না হ্যাঁ আমি যখন পালঙ্কে ঘুমিয়ে থাকি হ্যাঁ, প্রভাতকালে ঘুম থেকে কে জাগায়? প্রভাতকালে ঘুম থেকে কে জাগায়? হ্যাঁ। কেন আমি? কোথায় নিয়ে যাও? মাঠে। কি করতে? পায়খানা করাতে। ওই না পুষ্প বাগানে খেলাধুলা করতে যাই। হ্যাঁ ওইটাই তো, সকালে উঠে এক ডাকে পাওয়া যায় না। হ্যাঁ, এক ডাকে ডাকতে হয়। কোথায় ছিলে? মায়ের ভোগে। মায়ের ভোগে? হ্যাঁ এই তুমি তো এখনো ভালোই রয়েছে, কিন্তু মায়ের ভোগে কেন তুমি যাবে গো? সকাল যাবো, সকাল একটু পরেই যাবো। দেখ না এখন ঠান্ডাতে দুদিন ঠান্ডা পড়লে আর কুকড়ি লেগে থাকে যাবো আমি। এই শোনো সকা, হ্যাঁ হ্যাঁ
তোমাকে কেন ডাকলাম তুমি জানো? হ্যাঁ জানি। বলো। না বলে জানবো কি করে? সেটাই কথা বলো, না বললে বলবো কি করে? তুই ডাকলি এটা জানি, কিন্তু তুই কি বলবি সেটা জানি? এই শোনো, আমাকে সকা সকা বলছিস, আমার একটা নাম আছে, আমি একটা গণ্যমান্য জঘন্য ব্যক্তি। এই মান্যগণ্য জঘন্য ব্যক্তি না মান্যগণ্য ব্যক্তি? হ্যাঁ মান্যগণ্য ব্যক্তি। আমারই চুল হয়ে গেছে না? বলো যে ভুল হয়েছে। হ্যাঁ ভুল। এই তোমার নাম কি? আমার নাম কি বলে ডাকবো? আমার নাম হাম্বাসুর। অসুর? হ্যাঁ হাম্বাসুর। হ্যাঁ বাবার নাম মহিষাসুর। মহিষাসুর? হ্যাঁ তার বাবার নাম তারকাসুর। তার বাবার নাম বিচ্ছিরিসুর। তার বাবার নাম পাদাপাতি। ওই তার মানে তোমরা অসুরের বংশধর, তাই না? অসুরের বংশধর। মারছিস কেন রে? এই মারছিস কেন? তোকে এমন মার মারবো না মেরে ভেঙে যাবো। এই আমি তোমায় কেন ডাকলাম জানো বন্ধু? হ্যাঁ বলো। আমি যখন পালঙ্কে ঘুমিয়েছিলাম, না দিব না। আমি তোমার কে? না দেখো, তুমি আমার সঙ্গের বন্ধু। হ্যাঁ তুমি আমার পেটে হয়েছে, আমি তোমার পেটে হয়েছি। ওই ছেলের পেটে কখনো? না না না, তুই তুই এক মায়ের পেটে হয়েছি, আমি এক মায়ের পেটে হয়েছি। দুজনে একসাথে ঘুমিয়েছি, দুজনে এক থালায় খেয়েছি, দুজনে এক থালায় হেগেছি। এই শোনো, হ্যাঁ 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 বল। আমি যখন ঘুমিয়েছিলাম হ্যাঁ আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন আগে দেখলি? স্বপ্ন? নারায়ণের মামা শ্বশুর। ওই স্বপ্ন স্বপ্ন কি? হ্যাঁ একটা সুন্দরী মেয়ে, সুন্দরী। হ্যাঁ আচ্ছা আমার কাছে আসলো। হ্যাঁ আমাকে এসে বলছে, লক্ষিন্দর ঘুমিয়ে থেকে না তুমি পালঙ্কের ওপর নিদ্রা ভঙ্গ করো। প্রভাতকালে তুমি যদি যাও দেখি সরোবরের কূলে অপরূপ সুন্দরী মানে আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, আর তুমি আমার কাছে পাবে প্রেম আলিঙ্গন। প্রেম আলিঙ্গন? বাছিকে না ধরতে আড়ি আগে ধরে লিছে। হ্যাঁ স্বপ্নে দেখলাম। স্বপ্নে যা দেখলি? হ্যাঁ। স্বপ্নটা কখন দেখেছিস? হ্যাঁ এই নিশি প্রভাত হতে যাবে আর কি তখন? নিচে প্রভাত হতে যাবে হ্যাঁ। তখন? পাগল, দূর স্বপ্নটা ভোরের সময় দেখেছি হ্যাঁ। নিশ্চয়। ভোরের সময় স্বপ্ন কোনোদিন সত্যি হয় না। কেন? তাহলে শুন, আমি একদিন স্বপ্ন দেখেছিলাম। তুমি স্বপ্ন দেখেছো? হ্যাঁ, স্বপ্নের বলো। ব্যাপার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ স্বপ্নে তো আমি পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষা? হ্যাঁ স্বপ্নে? হ্যাঁ স্বপ্নেতে পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষার রুমে বসে আছি, এবার ইতিহাস পরীক্ষা চলছে। স্বপ্নের ব্যাপার। আচ্ছা। ইতিহাস পরীক্ষা চলছে। হ্যাঁ। হ্যাঁ যখন ইতিহাস পরীক্ষা চলছে তো ভালো ছেলেটা সামনে বসেছে, হ্যাঁ। আর তার পিছনে আমি বসেছি। আচ্ছা। আর তার পিছনে আমার ছেলে একটা পিছনে বসেছে, ও নিরেট মূর্খ আর কি। হ্যাঁ তো বাবার সম্পর্কে লিখেছে, ইতিহাস পরীক্ষা চলছে তো মাস্টার মশাই বলছে পিছনে ছেলেটা কানে শুনতে পায় না। স্বপ্নে দেখছো? হ্যাঁ স্বপ্নের আচ্ছা ব্যাপার। আচ্ছা আচ্ছা। কানে শুনতে পাচ্ছে না। হ্যাঁ। এবার মাস্টার মশাই বলছে পরীক্ষার রুমে কেউ ভাঙিয়া পড়বেন না। কি? পরীক্ষার রুমে কেউ ভাঙিয়া পড়বেন না। তার মানে? হ্যাঁ তো পিছনের ছেলেটা ভালো লিখলো। হ্যাঁ। লিখলে পরীক্ষার রুমে কেউ ভাঙিয়া পড়বে না লিখছে। হ্যাঁ। এবার আমার পিছনে যারা ছেলে দাঁড়িয়ে আছে, পিছনে বসে আছে লিখছে, তো ও তো কানে কালা, শুনতে পায় না। হ্যাঁ। মাস্টার মশাই বলছে পরীক্ষার রুমে কেউ ভাঙিয়া পড়বেন না। পিছনের ছেলেটা লিখেছে পরীক্ষার রুমে কেউ জাঙ্গিয়া পড়বেন না। এই তুমি স্বপ্নে দেখেছো? হ্যাঁ এটাই স্বপ্নের ওই ব্যাপার। জন্য তুমি বলছো স্বপ্নের কথা বিশ্বাস করতে নেই। তবে মাঝে মাঝে স্বপ্ন সত্যি হয়। কিন্তু আমার জননীর মুখে আমি শ্রবণ করেছি, হ্যাঁ প্রভাতকালে কোনো স্বপ্ন দেখলে স্বপ্ন সত্য হয়। চায় বানাও রে। চালিয়ে গেলে দেখতে পাচ্ছিস না রে? এই শোনো, হ্যাঁ বলছিলাম কি, স্বপ্ন যদি সত্যি করার ইচ্ছা থাকে হ্যাঁ তাহলে সব আমার কথা শুন, আমার কথা মেনে মেনে চল। স্বপ্ন দেখছিস, আচ্ছা তুই দেখছিস, 3 বার স্বপ্ন দেখলি, যেই বালিশটা মাথা রেখেছিস, আচ্ছা হ্যাঁ আর সেই বালিশটা উল্টিয়ে দিবি 3 বার স্বপ্ন দেখে, তারপর? তোর স্বপ্ন সত্যি হবেই। ইউ আর কারেক্ট। আবার তুমি হ্যাঁ। ইংরেজি জানো? হ্যাঁ ইউ ফকিং পড়াশোনা করেছো বুঝি ভালোই। হ্যাঁ নো প্রবলেম। আচ্ছা কি প্রবলেম? ইস, দিস ইজ মাই সরলা রানী চৌধুরী। তোমার বুদ্ধি আছে। হ্যাঁ বুদ্ধি না থাকলে এমনি পেন খুলে। ওই, হ্যাঁ তোমাকে নিয়ে আর পারলাম না, তোমাকে মানুষ করতে পারলাম না। কেন আমি কি জানোয়ার ছিলাম? হ্যাঁ জানোয়ার আছি? আচ্ছা তোমার বয়স কত গো? বয়স আমার বয়স ধরলে মোটামুটি 65 পেরিয়ে, এদিকে 63, হ্যাঁ। আর 3 64। তোমাকে নিয়ে আর পারলাম না। কেন পারবি না? কেন
কিন্তু তবু তোমাকে খুব ভালোবাসি। আমিও তো না তোমাকে ভালোবাসি। চলো তাহলে দুজন মন্দিরে গিয়ে বিয়ে করলি। ওই ছেলে ছেলে কখনো বিয়ে হয়? তুই তো বললি যে বিয়ে ভালোবাসি। এই শোনো সকা, হ্যাঁ বলো বোকা, না সকা, হ্যাঁ এখন যদি আমার জননীর কাছে বিদায় নিয়ে জননী যেতে দেবে না, হ্যাঁ তাই তোমাকে যেতে হবে আমার সাথে। এক কাজ কর, হ্যাঁ? জননীর কাছে যখন যাবি, জননী তোকে যে মন প্রাণ দিয়ে ভালোবাসে, হ্যাঁ। জননী হচ্ছে তোর, তুই হচ্ছিস, জননী হচ্ছে তোর গর্ভধারিণী। হট! কি ওটা কি বলে, কি বলে? গর্ভধারিণী। গর্ভধারিণী মা। হ্যাঁ গর্ভধারিণী মা। যখন ও তোকে বিদায় দিবে না, তুই যা দিঘি সরোবরে যাবি, এক কাজ কর, আমি তোর মা হচ্ছি, তুই আমার বেটা হ। হট! তুই আমার কাছে বিদায় লে, একবার বিদায় দে মা, এই শোনো, একবার বিদায় দে মা। এই শোনো, হ্যাঁ হ্যাঁ দু বন্ধু মিলে ছুটে যাব, হ্যাঁ সঙ্গে নিব গরুর বাটুল, হ্যাঁ, আর দু বন্ধু মিলে ছুটে যাব। সঙ্গে নিব গরু বাছুর। হট! গরুর বাটুল, ও গরুর বাটুল, হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, আর দু বন্ধু মিলে ছুটে যাব হ্যাঁ দিঘি সরোবরের কুল। চ চ। এই, হ্যাঁ এর আগে কখনো তুমি গিয়েছো? না যাইনি, তবে ইচ্ছা করছিল যাওয়ার। হ্যাঁ অন্য জনের সঙ্গে গেছি, তোর সঙ্গে যাই। কত দূরের পথ? অনেক দূরে। অনেক দূরের। হ্যাঁ কিসে যাব? এক কাজ কর, বালির ঢেঁড়িতে তো যাচ্ছি, আচ্ছা, এক কাজ করে একটা উট সঙ্গে নিয়ে এলে। তাই বলছি, হ্যাঁ তোমার মিষ্টি মুখে একটা সুন্দর দেখে সুর দিয়ে গান গাও তো। সুর দিয়ে হ্যাঁ। গান? সুর দিয়ে? মিষ্টি মুখে হ্যাঁ। সুর দিয়ে? দাঁড়াও আগে। ওই, হ্যাঁ তুমি আমাকে মার্ডার করে দিবে যেমন করছো। না, চার্জ নিলাম আগে। আচ্ছা আচ্ছা চাই না মাল তো কোনো গ্যারান্টি নাই। আচ্ছা, সুর দিয়ে গাইতে হবে। সুর দিয়ে, একবারে সুন্দর সুর, সুন্দর সুর, লম্বা সুর, লম্বা। হ্যাঁ লম্বা। হ্যাঁ। ওই, তুমি এটা সুর দিচ্ছ না আজকাল পড়ছো? ও সুর আর জানি কি ব্যাপার। হ্যাঁ। দাঁড়া সুর দিচ্ছি। ওই, তুমি এটা কি করছো? তুই তো বলি যে সুন্দর ভাবে হ্যাঁ সুর দিয়ে গান কর, তো সুর টানছি, সুর আসছেই না। কোকিল কণ্ঠে গান জানো? সুরকে মনে, হ্যাঁ কোকিল করতে জানি। আচ্ছা বলো। হ্যাঁ ওই, তোমাকে কোকিল কণ্ঠে গান গাইতে বলেছি, কোকিলের মতন করতে বলিনি। কোকিল করে, তো কোকিল করতে কু কু করে না। ডিজে জানো? ডিজে? হ্যাঁ ডিজে জানি। বলো। হ্যাঁ আউলা সাউন্ড সার্ভিস ডিজে, আউলা সাউন্ড সার্ভিস ডিজে, আউলা সাউন্ড সার্ভিস ডিজে, ডিজে ডিজে ডিজে। ওই, তোমাকে গান গাইতে বলেছি, হ্যাঁ এটা ডিজে গান। ডিজে হলো না? প্যাথাটিক জানো? প্যাথেটিক। হ্যাঁ कैसे कहानी रहा ওই, ওই, এদিকে এসো। মায়ের গান জানো? মায়ের গান বলো। আচ্ছা ঠিক আছে, তা তো বন্ধু মিলে যখন যাব একটা সুন্দর দেখে আমি গাইছি, ঠিক আছে তুই গান গা, আর তুমি আমি নাচবো। কিভাবে নাচবে? পেট খুলে তখন না, মানুষ যেভাবে নাচো ওইভাবে নাচবো। প্যাথাটিকটা খুব ভালো লাগলো। ভালো লাগছে যে? হ্যাপি নিউ ইয়ার। মানে 2024 আসছে তো, হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স অনলাইনে দিলাম। হ্যাঁ তোমার বুদ্ধি আছে। তুমি ঘুরিয়ে দে। লিখতে দে। এই শোনো,
আমি তোমার কে? তুমি আমার সখা, আমি তোমার সারু। আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু, তাই না? বন্ধুর গান গাইতে গাইতে দু বন্ধু মিলে কোথায় যাব? বেশ, বল। হে মাটির বন্ধু হরে মেঘের বন্ধু বৃষ্টি, হরে মিষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, ওই সৃষ্টির মাঝে তুমি আজ তোমার বন্ধু আমি, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু এই মাটির বন্ধু মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, এই মাটির বন্ধু মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, সৃষ্টির মাঝে তুমি আজ তোমার বন্ধু আমি, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। পিছে সময় হামাগুড়ি চলেছে গিয়ে, স্বপ্ন আশা করলাম মনে দিলাম দুলিয়ে, পিছে সময় হামাগুড়ি চলেছে গিয়ে, স্বপ্ন আশা করলাম মনে দিলাম দুলিয়ে, এই মনের বন্ধু আশা আর মুখের বন্ধু ভাষা, দুই চোখের বন্ধু স্বপ্ন, এ বুকের ভালোবাসা, ভালোবাসা যে তুমি আজ তোমার বন্ধু আমি, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার।
আচ্ছা বন্ধু, এরপর কি গো? হ্যাঁ এ ফর হ্যাঁ, এ ফর আদিনা। হ্যাঁ এরপর আদিনা, কি এরপর আপেল, আপেল, আর বিফর বিফোর বারহাল। হ্যাঁ তোমাকে নিয়ে আর পারলাম না। এরপর আপেল, হ্যাঁ। আর বিফর কি বন্ধু। বন্ধু। হ্যাঁ আরে আমার বন্ধু তুমি, ও গো বন্ধু সোনা বন্ধু, ও গো বন্ধু সোনা বন্ধু, এই মাটির বন্ধু মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, ওই সৃষ্টির মাঝে তুমি। আজ তোমার বন্ধু আমি, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। আজ এতটা কাল এতটা দিন হলো শঙ্খপুরীর রাজরানী কৌশল্যা অসহায় জীবনে কাটাচ্ছে স্বামী বিনি। মহারাজ গেছেন বাণিজ্য যাত্রায়, কিন্তু জানি না কবে ফিরবেন। এদিকে প্রজাগণের কথা শুনতে শুনতে যেন জীবনটা আমার এই মতোই রাজপ্রাসাদে কেটে যাবে। হাই ঠাকুর, কি করলাম জীবনে? নারীরা সংসারে আসে একমাত্র সুখ পাবে বলে, সন্তানের মা ডাক শুনবে বলে। শাশুড়ি ননদিনী সকলেরই কথা শুনতে শুনতে জীবনটা যেন আমার এই মতোই কেটে যাচ্ছে। এতটা বছর ধরে মহারাজ আছেন বাণিজ্যে, আমি যে এতটা কাল কি করে কাটাচ্ছি, কি অবস্থায় থাকছি, মহারাজ কোনো খবর নেন না। কারণ আমার কোনো সন্তান সন্ততি নেই বলে আমি কি মা হতে পারবো না? কোনো কালের জন্য আমি গর্ভে সন্তান ধরতে পারবো না ঠাকুর। হে ঈশ্বর, শুনতে পাচ্ছ তুমি? যদি আমার কথা তোমার কর্ণপুরে বেজে ওঠে, তাহলে এই সাধনীকে তুমি সাধনার পুণ্য বলি তুমি পূর্ণ করো। আমি শুনেছি ঈশ্বরের যদি তপস্যা করা হয়, ঈশ্বরে তার ডাক শোনে। কিন্তু আমি এমন কোন অহতভাগী, কোন পুরা কপালি, ঈশ্বর তো আমার কোনো ডাকই শুনলেন না। যদি মনের কথা বলতাম, স্বামী যদি ঘরে হতো, স্বামীও নেই পাশে, কাকে আমি মনের কথা বলবো খুলে? বলা তো আরো হলো না আমার। কৃপা করো একটু আমার উপরে। রোজ দিনের এই বন্ধা 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 শুনতে শুনতে জীবনটা আমার খারাপ হয়ে পারি না গো মা, পারি না এই চার দেওয়ালের বাইরে যেতে। কারণ জানেন কেন? এই চার দেওয়ালের বাইরে গেলেই সকলে আমায় শুধু এক ডাকে চেনে, এক শব্দে ডাকে, ওই দেখো চলে যাই। শঙ্খপুরীর রাজরানী তো নয়, সে এক বন্দা নারী, সে যে বাজা। আমার নাকি মুখ দর্শন করলে তাদের নাকি প্রভাতের আলো যেন অশুভ হয়ে দাঁড়ায়। তাই জন্য আমি এই প্রাসাদের বাইরে কক্ষণের জন্য যাই না। সর্বদাই প্রাসাদের মধ্যে ডুকরে ডুকরে
বসে বসে ঈশ্বরকে ডাকি, ঈশ্বর তুমি আমায় সন্তান দাও, নাহলে তুমি তোমারই কাছে আমায় রেখে দাও, তবু তো আমি একটু শান্তি পাবো। এটাই যে আমার জীবনের স্বপ্ন। সে কি এগুলো কথা বলতে বলতে যেন অনেকগুলো রাত্রি হয়ে পড়ল। না না না, যাই কক্ষে একটু ঘুমাই, না ঘুমালে তো সকালে আবার গৃহকর্মগুলো করাই হবে না। যাই গে, আমি ঘুমিয়ে পড়ি। ওই তো সুশীলা সুন্দরী ঘুমন্ত অবস্থায়, এই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগ আমায় কাজে লাগাতেই হবে। কি করো সুশীলা নিশ্চিত শুইয়া, প্রভাত হইলে যাও ওই দিকে সরবর হইয়া, যদি যাও ওই দিকে সরবরে, হইবে তুমি স্বামী সহাগিনী, হইবে তোমার মনসা পূর্ণ। তাই আমি বলিয়া দিলাম, স্বপ্ন জানায় দেবী ত্রিজগতের মা। সে কি আমি ঘুমিয়ে ঘুমিয়ে কি দর্শন করলাম, আর কি বা কর্ণে শুনলাম? স্বপ্নের যজ্ঞ কে যেন জানিয়ে গেল। সুশীলা যদি যেতে পারে সরোবরী করে, বাসনা পূর্ণ হবে তার সাথে, আমি নাকি মা হব। শুনেছে এতটা বছরের পরই দয়ালে আমারই কথা তার কর্ণে বেজে উঠেছে। শুনেছে ভগবান, সত্যি যদি আমি তাই শুনে থাকি, এই সুশীলার সহস্র কোটি প্রণাম গ্রহণ করবে। জীবনের সাধনে পূর্ণ হতে আমি যাব ছুটে সেই দিঘি সরোবরে। জানো, আমি শুনেছি নিজের মায়ের মুখে মা নাকি বলতেন, জানিস রে মা, ছোটকালেই মা বলতেন আমায় পাশে বসিয়ে, যদি প্রভাতে স্বপ্ন দেখিস সেই স্বপ্ন নাকি সত্যি হয়ে দাঁড়ায়। তবে যদি সত্যি তাই হয়, বিলম্ব কেন? আমার কক্ষে অনেকগুলো দাস দাসী, তাদেরকে ডেকে নিয়ে যমুনা দেখে যায়। দাসী কে কোথায়? দাসীদের পাঠিয়ে দাও। দাসী, রানীমা, এসো মা, এসো মা। আসি আসি। কত ভালোবাসিতাম তোরে, ও বেঈমানি রে, কাদাইলে দিতে হবে। ভালোবাসিতাম তোরে, ও বেঈমানি রে, কাদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করিতাম তোরে, ও বেঈমানি রে, কাদাইলে কাঁদিতে হবে রে। যে মতো নাচছো, আর যদি পড়ে যাও? না, অভ্যাস হয়ে গেছে আমার। কি বললে? অভ্যাস হয়ে গেছে। অভ্যাস? তোমাকে নিয়ে আর পারা গেল না। ও রানীমা, আপনার বাড়িতে না আর থাকবো না আমি। কেন? এই মাথাটা কি করছো অমন করে? ও তো ঢিলা হয়েছে। ঢিলে না, উখুন। এক কাজ করবেন তো রানীমা। কি মা?
আপনি কিনা এক কাটুয়া বিষ খাইয়ে দিবেন তো আমাকে সবটা এই কত ছাড়ি বিষ খেলে বাঁচে মানুষ? কেন আরে মরবে না মরে যাবে আপনি? তো তুমি। বিষ খেতে হয় না, বিষ লাগাতে হয় মাথায়। হ্যাঁ হ্যাঁ ওটাই। শোনো মা, কি বলছিলে যে কাজ করবো না কেন? ওইটার জন্যই শুধু চুল কাটছে। তাই? হ্যাঁ। এক কাজ করো, তুমি ওই নাপিতকে একটু খবর দেবে। নাপিত কে? আসবে, নাপিত যেটা দাড়ি কাটে। ও লাউয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাপি। তাকে খবর দেবে। হ্যাঁ, হ্যাঁ তোমার ওই মাথার চুলটো পুরোটা কেটে ফেলবে। তুমি নানা মাথায় থাকলে খুব ভালো হয়। তাহলে তো আমি ঘর থেকেই বেরোতে পারবো না। হ্যাঁ, কেউ দেখবে না তো আমার দিকে। আমি তোমায় চুল এনে দেবো। আচ্ছা ও রানীমা, বলো। পেন নাম সব কথাতেই তোমার উল্টো বলতো। কেন? শোনো মা, পেন নাম নয়, বলো প্রণাম। হারগে ওইদিকে ওরম কইছে যে কি আমি কেউ কি হারগে ওইদিকে। হার কে ওদিকে? শোনো বলো, আমাদের ওদিকে। হ্যাঁ হ্যাঁ ওইটা। শোনো মা, আপনি ডাকলেন কেন? কেন ডেকেছি জানো? কেন? আমি না ঘুমের চোখে চোখেই পালঙ্কের উপরই আমি স্বপ্ন দর্শন এবং কি কর্ণে শ্রবণও করেছি। কি জানো কি? কি? আমি তো এতটা কাল এতটা দিন মা হ্যাঁ। হতে পারিনি, তাই তাই কি মা? যদি আমি সরোবরের কুলে স্নান করতে পারি মা, তাহলে আমি মা হতে পারবো। কেন এর আগে মা ছিলেন না? কেউ মা বলছেন আপনাকে? আমি তো প্রত্যেকদিন মা ছাড়া কথাই বলি না, ফের আপনি বলেন। পাগলি মেয়ে, তোরা তো আমি মা বলিস, আমি মেনে নিলাম। আচ্ছা বল, তুই দেখি বল, এতটা বছর ধরে আমি প্রাসাদের মাঝারে রয়েছি, মহারাজ তো আসলেন না, জানি না কি অবস্থায় কি করছেন, কেমন আছেন। উনি তো একটি পত্র পাঠালেন না। আমি যখন প্রাসাদের বাইরে যাই, সকলে জামাই বন্দা বলে চিৎকার করে, ওই দেখো বন্দা চলে যায়। আমার নাকি মুখ দেখলে তাদের সকালে অশুভ হয়ে দাঁড়ায়। তাই যখন এই ডাক শুনেছি মা, চল না মা, আমার সাথে একবার ওই জলের ঘাটে যাই। জলের ঘাটে যাবেন? ও এই ব্যাপার, ওই জন্য আমাকে ডেকেছেন? ও রানীমা, গত দুদিন আগে আমিও স্বপ্ন খেয়েছিলাম ভোরবেলা। তুমি দুঃখের সময় হাসি দাও, কেন? এই তো তোমার ইচ্ছে। সত্যি রানীমা? স্বপ্ন খাওয়া যায় না, স্বপ্ন ঘুমিয়ে ভরে ভরে নিজেকে অনুভব করা যায় যে আমি স্বপ্ন দেখছি। হ্যাঁ ওই রকমই। কি হয়েছিল জানেন? কি হয়েছিল? ওই তো কাহালাতে নারায়ণ বলে আছে না ঘোষ, ওর বাড়িতে বলে মনসার গান শুরু হয়েছে। হ্যাঁ, তো সেই দিন কি করলাম, আপনার বাড়িতে কাজ করে তাড়াতাড়ি চলে গেলাম না। দিয়ে যাবার পরে আমি কিন্তু সেজে কুজেছি খুব ভালো করে। হ্যাঁ। প্লাস্টিক দিয়েছি ঠোঁটে, আরে প্লাস্টিক না, লিপস্টিক। হ্যাঁ গাজল চোখে দিয়েছি, কাজল। হ্যাঁ কাজল। ওগুলা দিয়ে খুব সেজেছি। যে সেজে গিয়ে না একবারে গান শুনতে গেছি। হ্যাঁ, ও রানীমা সামনের দিকে বসেছি। হ্যাঁ, হ্যাঁ আর বাজনা পাটির দিকে কিনা দু তিনটা ছেলে ভালো ভালো দাঁড়িয়েছিল। হ্যাঁ, হ্যাঁ এবার ভালো সিন শুরু হয়েছে রানীমা। হ্যাঁ যখন হয়েছে কিনা আর চোখ পড়তো পরে ছড়াগুলার দিকে আমার। হ্যাঁ, ওরা আমাকে দেখছে, আমি ওদেরকে দেখছি। হ্যাঁ। এইভাবে দেখতে 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 ও রানীমা ছেলেগুলো কি বদমাস। কেন? আমাকে দেখার পর একটা চোখ মেরে দিল। চোখ মেরে দিল? হ্যাঁ, তখন আমি মনে মনে ভাবছি ওর থেকে আমি কিসে কম আছি। ও একটা মেরেছে, আমি পরস্পর দুটো একসঙ্গে মেরে দিয়েছি। দিয়ে তো রানীমা পটে গেল। পাগলি মেয়ে। সকালবেলায় বললো চলো ঘুরতে যাব তোমাকে নিয়ে। দিয়ে ওর সাথে গেলাম। দিয়ে যাবার পরে দেখলাম রানীমা সেই জল, আর জলে কি করে যাব, সে বললাম কাপড় টাপড় ভিজে যাবে, আমি আর যাব না। ঘুরে চলে আসলাম। হ্যাঁ, এবার আসার পরে দেখছি রানীমা আমার বিছানা ভিজে গেছে। বিছানা ভিজে গেছে? হ্যাঁ, মানে বুঝতে পারলেন না? বুঝেছি মা, বুঝেছি। আমি কি না বিছানাতে মুতে দিয়েছি। তা নয়, তুমি পেশাব করে বসেছো ঘুমের ভরে। না রানীমা, আমাদের বংশে কেউ পেশাব করে না, সবাই মুতে। পেশাব করে না মুতে তা নয় মা, দুই ভাষার মধ্যে এই ভাষাটাও একই ভাষা, কিন্তু তাই? ওই মুতে দেওয়া বলা হয় না, পেশাব করে দেওয়া বলা হয়।
এই কথা শোনো না মা, হ্যাঁ। বিলম্ব হয়ে যাবে, চলো না, সূর্য উদয় হবারই অগ্রেই আমাকে ছুটে যেতে হবে। তুমি কলস, গামছা, সাবান, তোমার যা লাগে তুমি নিয়ে এসো। বেশ রানীমা, বলো। আপনি 2 মিনিট দাঁড়ান, আমি 10 মিনিটে চলে আসবো। এই আমার দাসী, দাসী ছাড়া তো আমার মোটেই ভালো লাগে না। এমন মস্করা করেই সর্বদাই মা বলে শান্তি দেয় বলে জীবনের সকল দুঃখ মোচন হয়ে যায়। আরে ঈশ্বর করুক এদের সুমতি দাও, সুমতি দাও। ও রানীমা, হ্যাঁ মা, এসে বলেছ? এসে গেছি, এসে গেছি। দাও, কলসটা দাও। বলছিলাম কি, হ্যাঁ আমি জানি কি বলবেন। কি? এখন অত দূর পথ যাবেন তো বাড়িতে কিছু খাবেন, আমাকে খাবার এনে দিতে হবে তো। না মা, তা তাহলে? নয়, খাবার নয়, পথটা তো বহু দূরে। আমি মনে মনে কল্পনা করলাম কি? তুমি একদিন আমার এই ঘরে উঠোনে ঝাড় দিতে দিতে হ্যাঁ গুনগুন করে কিসের যেন একটি গান বলছিল। আচ্ছা, আজকে সেই গানটা একটু শোনাবে না? আর বলবেন না রানী, শোনাও না মা। আমাকে গান গাইতে বলবেন না। যখন গান গাইছি কি না, হ্যাঁ। তো এই গ্রামে সবাই কি বলছে জানো? কি? ওই যে 3 ভাতারি কারকারিয়া গলা গান গাইছে। শোনো মা, রানী থাক মা। কথা নয়। যে যাই বলুক, তুমি আমার পক্ষে অতি ভালো। সুমদ্দি দাও তোমাদেরও ঈশ্বর, আমি এটাই চাই। ও। তুমি সুমন্দর করি মধুর সুরে একখানে গান বলো। আমি? আপনি শুনবেন? হ্যাঁ, কোনটা গান রানীমা? ওই যে সেদিন একটি বলছিলে, কি যেন বলছিলে, যমুনার কুলে, সেই গান। ও এই ব্যাপার। হ্যাঁ। বেশ। ওরে কাখতে কলসি লইয়া নদীর ঘাটে দেখো যাই চলিয়া, ওই না বাথানি তুলেছে কদমে তলা, ও মরি না গোরি রসিয়া।
সাদা সাদা কি যেন ডুবছে আর উঠছে। শ্বশুর না না না, কি? ওই কালোগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওগুলো শ্বশুর মা, কে? শ্বশুর। শ্বশুর। হ্যাঁ, শোনো না দাদা, এটি একটু মেজে দাও। বেশ বেশ, আমি মেজে দিচ্ছি। ও রানীমা, আপনার কলস মেজে দিয়েছি আমি। মা, ও মানে কি রানীমা, এটা কি না আমি পুজো করতাম বাড়িতে। হ্যাঁ, তাই? তো আপনি বললেন না ঘরটা সাজিয়ে রাখ, আমি পাচ্ছিলাম না সেই জন্য। ঠিক আছে মা, তাই একটু আমি স্নান করবো। হ্যাঁ মা। হ্যাঁ বলো সকা। শোনো মা, হ্যাঁ এসো। হ্যাঁ আমি স্নান করিনি আগে, তুমি লোকজন দেখো, তারপর তুমি করবে। ও কি বলেন কি? কই গো, কে কোথায় আছো? আমার রানীমা স্নান করছে, আসো। এই এই, মুখ পুরি কথা কয়, কেন? তা কথা নয়। আপনি তো বললেন আমি স্নান করছি, মা লোকজন ডাকো। আরে লোক ডাকতে বলিনি, আমার কানে কম শুনো। ভয় লাগছে। তা না, বলেছি হ্যাঁ। কোনো পর পুরুষ না আসে লোকজন দেখে রাখো, ও এই ব্যাপার ডাকতে নয়। করেন। মেয়ে ছেলে আসলেই কোনো বাধা নয়, পুরুষ যদি আসে বাধা দেবে, কেমন? কদম ডালে বসে আছি আমি, হারাম দাদা। কে রে? হয়েছে মা, আমি স্নান করবো যে। আপনি সাবান মাখবেন না? না না না, আপনি ঘৃণাই হয়ে গেছেন এখন। আমি সাবান নিয়ে এসেছি। নিয়ে এসো। হ্যাঁ। মাখো মা। ও, এটা কি? এটা কি হয়? অক্ষয় কোম্পানি সাবান বাবার গো। অক্ষয়? হ্যাঁ, এই সাবান তোমার কোনোদিন ক্ষয় হবে না। কোনোদিন হয় না মা। মা, হ্যাঁ, নিয়ে এসেছে যখন তুমি মাখো। হ্যালো, তাই ওটা চেপারটা থেকে এনেছে। আমি মেখে নি। হ্যাঁ রানীমা, ও রানীমা, আমার স্নান করার নিয়ম কিন্তু বলে দিচ্ছি। কি? যদি কোনো মেয়ে মানুষ আসে আমাকে তাড়াতাড়ি বলবেন, আমি ঘাট থেকে উঠে যাবো। যদি কোনো ছেলে আসে তা বলবেন না, আমি স্নান করতে থাকবো। ওরে ও মুখ পুরি, তা কথা নয়। তুই দেখবি না, আমিও দেখবো না। কেন? শোনো মা, হ্যাঁ, মেয়ে ছেলে আসলে বাধা দেব, আর পুরুষ মানুষ আসলে বাধা দেবো না, তা কোনোদিন হয়? তাহলে পুরুষেরা আসলে বাধা দেব, আর মেয়ে ছেলে আসলে কোনো বাধা। ও আমার পাল্টা উল্টা হয়ে গেছে। পাল্টা উল্টো না, উল্টো পাল্টা। হ্যাঁ হ্যাঁ, ওটাই। আমি সাবানটা মেখে নি রানীমা। দেখতে পাচ্ছি না। এই সকা, আমি রাখছি। হ্যাঁ, কি করছো তুমি? হ্যাঁ, দেখছিলাম তো এই জন্য আপনি বলছেন? আরে ও দূরে দেখো না, নদীর পাড়ে যেন বোধ হয় কেউ গাভী চড়াচ্ছে, তাই। হ্যালো, একবার আসলে স্নান করে দেখ না কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঝাঁপ দিও। আরে উঠো মারো, উঠে এসো। সিল্কিটি, আরে সিল্কিটি নয়, আরেকবার পড়লে সিল্ক বুঝতে। খেয়েছে। শোনো মা, এদিকে এসো, ধারে এসো, অত জলে যেও না। স্নান হয়েছে, এবার আমি কলসে জল ভরতে পারি? ঠিক আছে, মাথাটা মুছলে না, মাথাটা মুছো। আরে জল ভরো সুন্দরী, কোন জলে নদী ওঠে, হাসি মুখে কোনো কথা, পাশে নাই মরে কেউ, কে কে এখানে? হাসি মুখে কোনো কথা, পাশে নাই
নাই মরে কেউ জলে বড় সুন্দরী কোনা চলে যে হাসি মুখে কথা হাসে নাই মরে কেউ হাসি মুখে কথা হাসে নাই মরে কেউ লজ্জা শরণ নেই তোমার বলে যে তোমারে ফিরে যাও ওই নাগর ঘরে ফিরে যাও ওই নাগর ঘরে ফিরে যাও তাই নাকি আমি বলি শোনো কোথায় এসো আমার কাছে নিয়ে যাব তোমায় আমি ওই নারাজ প্রাসাদে নিয়ে যাব তোমায় আমি ওই নারাজ প্রাসাদে সত্যি বলছি এসো এসো সত্যি এসো কথাই তোমারি বাড়ি আমার কথাই তোমারি ঘর কি নামে তোমার পিতারি হয় কি নাম হয় তোমার কি নামে তোমার পিতারি হয় কি নাম হয় তোমার তাই নাকি আচ্ছা তুমি আমার পরিচয় জানছো চঞ্চলাতে থাকি কোটা চঞ্চলাতে ঘর পিতার নামটি চাঁদ সদাগর লক্ষ্মীন্দর মোর নাম পিতার নামটি চাঁদ সদাগর লক্ষ্মীন্দর অতি চমৎকার তো কল্পনাই করতে পারিনি শুনেছিলাম ননদের মুখে কার নাকি সুপুত্র হয়েছে এই সুন্দরী নাকি লক্ষ্মীন্দর মনে করি মরে যাইবে চমকে গেলে মনে হয় পাগল ছেলে শোন বাবা বলো সুন্দরী বলিস নে তবে কারণ জানিস কি কারণ তুই যে এত বড় হয়েছিস আমার কল্পনাই করা ছিল না কারণ আমি তোর মামিমা হয় মামিমা হ্যাঁ সে কি বলছো এটা কে মা? আর এই আমার চম্পকনগরী ননদী সনকা তারই কনিষ্ঠ পুত্র ওরে স্বর্গে বাস স্বর্গে বাসনা সর্বনা ওটাই হ্যাঁ রে ভাইয়া ভাইয়া তোকে টুকু দেখেছিলাম। কি বলছো গো হ্যাঁ তুমি যখন ক্লাস 5 এ না না যখন ওকে দেখতে যাই রানীমার সাথে কিনা ই দুটুকু ছিল। হ্যাঁ চোখ ভরে তেল দিলাম, মাথা ভরে কাজল দিলাম। তুই এত বড় হয়ে গেছিস ভাইয়া। পক 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 চোখ ভরে তেল, মাথা ভরে কাজল। শোনো, বিশ্বাস করি না তোমার মুখের বাণী। ছোট থেকে বড় হয়েছে রাজপ্রাসাদে, কখনো আমি সন্ধানে পাইনি আমার মামিমার। আজ নিশিবা ভাতিকালে স্বপ্ন দিয়ে
ঢাকানে করেছো দেখি সরবরে, তাই তো এসেছি সুন্দরী তোমার কাছে আলিঙ্গন বাবু। এই! আহা, লখাই লজ্জা করে না মমিমার সাথে কি মতেরই কথা বলতে হয়? বুঝি সনকা তার শিক্ষা দেয়নি তোকে? হে বলেছে তুমি আমার মামিমা, হ্যাঁ বিশ্বাস করি না। হে কাজ সফলে করতে এসেছি আমি। ওটা তোমার ভাগনা ঠাকুর, হ্যাঁ আমি হচ্ছে বিলাতি কুকুর। অত ছাড়া এই দাসী পথে শুধু হাঁ করে দাঁড়িয়ে কেন? কি কর- এই পথ থেকে পরিষ্কার করো, পথের মধ্যে যতগুলো কাঁটা আছে সেই বেশ। কাঁটাগুলো তুলে ফেলো। ওটা আমি ছাড়া কে পারবে? জানেন রানীমা, আমি আরিয়া বংশের। এই ছড়া! বড় কাটা। শোন, যত বড় মুখ নাই তত বড় কথা তুই জানিস না? এই বড় গঙ্গা গেলে ছোট একটা নদী পারাপার হতে হবে। দেখ সরে যা, নইলে তোর একদিন নইলে আমার একদিন। না তোর একদিন আমার 4-5 দিন। ও রানীমা এরা শুনছে না। পক, 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 পক। এই শোন, ইউ আই হ্যাঁ, ইউ ভিরা ভিরি। এই দেখ আমাকে রাগাস না, আজকে গায়ে নেমে যাবে ফের। কে? হ্যাঁ, আমি লেগে আছি, তুই আমাকে শান্ত কর। শান্ত করবো কিভাবে? আহ, সকা করছো কি? যে কার্য সফল করতে এসেছি এই দিকে সরবরে, এই দাসী যদি সম্মুখে থাকে কার্য সফল হবে না। তাই তুমি এই মুহূর্তে এই দাসীকে সম্মুখ থেকে নিয়ে যাও। আমি এক্ষুনি ওকে আউট করে দিচ্ছি বোম মেরে। দাসী ওমা, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো হাঁকুড়ি? কি বলছেন? তুমি সরো এদেরকে। আপনি বললেন না একবার, বলেন খালি ওদেরকে সরিয়ে দিতে। এই দাঁড়ান দেখি। তোকে আর আরে দাসী কি হতো ছাড়া? এই ছাড় বলছি। আরে ছাড়, ছাড়ি আমার দাসীকে, ছাড় বলছি। এই, ছাড়। তা তোর তোবলা কোনো কাজ করবে, তোবলা দে। আই হেই, দাসী সরাও, সরাও বলছি। আই দাঁড়া দাঁড়া। এই দাসী না, ছেড়ে দাও, ছাড়ো আমার দাসীকে, ছাড়ো। ছি, 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 দাসী। আহ, সকা কি করেছো তুমি? কি কি করলাম? আরে তুমি দেখো ভালো করে, কি দেখবো? আরে দেখো তো। আমার দোকানের শাটার ডাউন হয়ে গেছে রে। আর কি হরণ করবো একে? নিয়ে চলে যাচ্ছে ফুসলিয়ে ফাসলিয়ে। দাসী দাঁড়িয়ে থেকো না দাসী, সরাও, সরাও, না না দাসী, দাসী। হরাও সুন্দরী, হরাও সুন্দরী, হেও নেই, হেও নেই। এই থেকে সরবরে কোলে শুধু তুমি আমি একা, চিৎকার করলেও কেউ আসবে না। তাই বলি, তাই বলি, যে স্বপ্ন বেকার্য সফল করতে এসেছি, সেই ইচ্ছায় যদি তুমি আমার কাছে না আসো, সর করতে বাধ্য হবো এই সরবরে। বংশের কুলাঙ্গার লজ্জা শরম বলে কিছু নেই। আহা, সর পথে মাঝতে কি গগনে অনেক বেলা হয়েছে, যেতে দিয়ে আমায় সর বলছি। কখনো তোমার পথে ছেড়ে দেবো না। যে আশায় এসেছি আজ এই আশা পূর্ণ করে শ্রীমন্তের সিঁদুর পরিধান করিয়ে বাম পাশের অধ্যায়নী রূপে নিয়ে যাবো আমার পবিত্র রাজপ্রাসাদে। তুই যদি আমার পথ না ছাড়িস চিৎকার করবো, লোকজন জড়ো হয়ে তোকে উচিত শাস্তি দেবে। কেউ আসবে না সুন্দরী, এই পথে মাঝে শুধু তুমি আমি একা। তাই বারবার বুঝিয়ে বলেছি, সেই ইচ্ছায় তুমি আমার কাছে আসনি। না। এবার আমি জোর করতে বাধ্য হব এই দিঘি সরোবরে। রাস্তা ছেড়ে ননদে বলো বলো। বালারে বেলা গগনে উঠিল
এসো তোমরা আমার কাছে এসো আহ, এসো না ছাড়িব পথ হানি। এসো এসো সুন্দরী এসো আমার কাছে এসো হরি এসো এসো ও সুন্দরী দেখো আমি এসো এসো সুন্দরী এসো এসো তুমি আমার কাছে এসো 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 আমি যখন পাশে মামা ছিল তখন ছিলে মামি। এসো সুন্দরী এসো 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 তুমি আমার কাছে আরে এখন পাশে মামা নেই গো বলো আমায় স্বামী। এসো এসো সুন্দরী আহ, এসো এসো তুমি আমার কাছে এসো 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 সুন্দরী এসো ওরে রাম লক্ষণের হাতে তাহার হয়েছিল মরণ। এসো এসো সুন্দরী এসো আহ, এসো ওরে ভাঙবো তোমার হাতের চুড়ি ছিড়বো গলার মালা। ওরে ভাঙবো তোমার কাঠের কলম ছিড়বো শাড়ির অঞ্চল। হেলাইব মাথায় চুল কলঙ্ক লটাবো। এসো ওরে স্বপ্নের অভিশাপে বড় বড় চাই। আরে মামির সাথে প্রেম করেছিল বৃন্দাবনের কানাই। এসো এসো সুন্দরী এসো আহ, শোনো সুন্দরী, কেউ নেই এই দিকে সরোবরের পথ মাঝে, শুধু তুমি আমি একা। বারবার করে তোমায় বুঝিয়ে বলেছি স্বেচ্ছায় আসনি, এবার আমি জোর করতে বাধ্য হব এই দিকে সরোবরে। এসো 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 সুন্দরী, এসো মরে নিকটে এসো। কেউ আমার হাত থেকে তোমায় রক্ষা করতে পারবে না সুন্দরী, এসো। এবার তুমি পালিয়ে যাবে কোথায় সুন্দরী? এসো এসো, কেউ বাঁচাবে না তোমায়, এসো। এই তো সেই স্বপ্ন পেয়ে এসেছিলাম এই দিকে সরোবরে, কার্যমালা সফল হয়েছে। নেই আমার সদা এই মতে স্থান পরিত্যাগ করে শুনে আমার পবিত্র রাজ প্রসাদে। ওগে মাগে
চলে গেছে রানীমা। দাসী যাও যাও, তুমি তুমি প্রাসাদে ফিরে যাও। আর আপনি? আমি আমি আর বাঁচতে চাই না। এই নদীতে ছম্প দিয়ে আমি আমার প্রাণকে বিসর্জন করে দেবো। আমি মরে যাবো, আমি বাঁচতে চাই না। আপনি যদি প্রাণকে বিসর্জন করে দেন তাহলে তো দিনের পর দিন এরকম অত্যাচার হতে থাকবে। তবে তো কোনোদিন আর নারীরা বেরোতে পারবে না। রানীমা, সেই কুলাঙ্গারগুলো যে সর্বনাশ করেছে এই প্রতিশোধ দিতে হবে। তো আমরা প্রাণ বিসর্জন করবো না। আমরা সে শঙ্করপুরে নাচে এই মুহূর্তে চম্পকনগরে যাব, বিচারে নেব কেমন সন্তান জন্মগ্রহণ দিয়েছে। যপন নারী সর্বনাশ করে। ও মা, আমার সর্বনাশ যা করেছে করেছে। সুন্দর কলসটা কিনে এনেছিলেন, ভিডিও ক্যামেরা করেছে মা। চলেন মা, এই হচ্ছে আমাদের প্রমাণ। দুর্গা দুর্গা, সময় মতো পাঠশালায় পাঠাতে হয় বাচ্চা লখাইকে। দাসীরা রান্না বান্না করলো কিনা? কই রে দাসী? যাই মা। আমার বাচ্চা লখাইয়ের জন্য রান্না হয়েছে। তবু চলে প্রণাম মা। কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত আসে লখাই ঘুম থেকে উঠে আমার কাছে। হ্যাঁ, আজকে তার ঘুম ভাঙেনি। সে কথা তো আমি বলতে পারবো না মা। কিন্তু নকরি কই? সে কোথায় খেলাধুলা করছে হয়তো। নকরি কি ডাকো তো মা? বেশ। নকরি, এটা তুমি পরিষ্কার করে দাও তো। নকরি রে। আই কই? আমার মুখে নতুন নতুন গান কেন বাবা? একটু পরেই বুঝতে পারবেন। হ্যাঁ, একটু পরে বলতে? হ্যাঁ, যখন ডাব্বুর ভাত খাবেন তখন। কি আজে বাজে কথা বলছো বাবা তুমি? বসেন, আপনি বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আমার টুপি করে। ও মা, চলে না লখাইয়ের কি চলে। ঘুম ভাঙেনি নকরি? এখন সময় দাসী, দেখেন বাড়ির উপরে বাড়ি চড়ে বসে আছে। তা নয়, এটি বাড়ির পুরো বাড়ি নয়, সাইলেন্স, এটি রাজপ্রাসাদ। সাইলেন্স। ও রাজপ্রসাদ। প্রসাদ নেই, প্রাসাদ। হ্যাঁ হ্যাঁ, ওটাই। শোনো মা, চলেন। বাড়িতে কেউ আছে কিনা ডাক দাও। ঠিক আছে। কোকিল কণ্ঠে ডাকো। কুহু! কুহু! কুকু 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 কুকু। তোমাকে তা বলিনি? আপনি তো বলেন কোকিল কণ্ঠে ডাক দিতে। সেরকম না, মধুর সুরে। বলার সময় পাচ্ছে না। মধু, তাহলে এক কিলো মধুগুলা খাইয়ে দেন। তা কথা নয়, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছো গো? গো 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 গো। গরু চড়াতে এসেছে। নকরি, তাহলে কে যেন বাইরে ডাকাডাকি করে, দেখো তো বাবা। ঘরের মানুষ মনে হচ্ছে বাইরে আছে। হ্যাঁ, দেখি কার বকরি হারালো গো? বকরি হারায়নি, কি? তবে হারাবে এবার। হারাবে? দরজাটা খুলো। মনে হচ্ছে ওরাই চলে এসছে। ধরা পড়ে যাবো। ও রানীমা, এই ছড়াটাই না? হ্যাঁ, ঘাটে ছিল মা। এই তো ছিল। এই হাত সরা। না, আজকে শনিবার না, হাত সরা। আজকে আমি একাদশী করেছি, মুখে মাস্ক লাগিয়েছি। তোকে মাস্ক লাগাতে হবে না, হাতটা সরা। একাদশী করছি, কাউকে মুখ দেখাবো না। এই দেখাবি না, কি বলছিস? ও মা, কি দেখাচ্ছে? শোনো, এই ছেলেটাই আছে। হ্যাঁ তো ওইটাই তো। তুমি তাকে জোর করে ধরো। তুই মানুষ সরোবরে গেছিলিস? না। একবার মুখটা দেখাতো। মা, এ ছড়া নাই, ওর মুখটা ভালো ছিল। আচ্ছা, আর এর তো বাংলা পেঁচার মতো। এর কোনো ভাই ছিল? পক 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 পক। এর কোনো ভাই ছিল জিজ্ঞেস করো। এই, হ্যাঁ, তোরা কয় ভাই? আমি একাই, আমার বাবা নিয়ে 2 ভাই। ও মা, ওর বাবাকে নিয়ে বলে 2টা ভাই। এর মাথাটা গেছে। আমার নাম হলো
আমি হচ্ছি বাকলোল। হ্যাঁ, বাকলোল? হ্যাঁ, নাম হলো জিন্নামান তিন্না। নাম জিন্নামান তিন্না? হ্যাঁ, শোনো, হ্যাঁ। বলো রানীমা আছে বাড়িতে? ওই বলছি রানীমা আছে বাড়িতে? আছে। কি হচ্ছে? বল ডাকছে। ডাকছে? হ্যাঁ। কে ডাকাচ্ছে? বলে যে ভদ্র দুটো মহিলা এসেছে। রানীমা, কি বাইরে হয়েছে? বাইরে ডাকাত এসছে ডাকাত? বলছে যে। দিনের বেলা ডাকাত? ওই তো বললো। অন্য কেউ হবে, দেখো ভালো করে। কে বলবে যে বাইরে ওর মানে সারোজিনী এসছে। কি? সদাগর বাবু আছে, হ্যাঁ হ্যাঁ, ওর সারোজিনী এসছে। আচ্ছা। কে এসছে বাবা? সালোয়ার কামিজ এসছে। সালোয়ার কামিজ বলতে পাঞ্জাবি? হ্যাঁ, বলছে সালোয়ার নেবো কামিজ। না বাবা, ওকে বলি দাও, অন্য গ্রামে যাবে। সালোয়ার কামিজ নিবে না? হ্যাঁ। আরে তা নয়, কি? বরণ ডালা সাজাতে বলো, নতুন বৌমা এসছে। সেই কথা বলো। বাইরে নতুন বৌমা এসে বর্ণি আর ঝাঁটা রাখতে বলো। হ্যাঁ? এ আবার কেমন বৌমা, কোথাকার বৌমা? আপনি বুঝতে পারছেন না? এটা আধার লিঙ্ক করা বৌমা। হ্যাঁ, আরে পাগল ছেলে, আধার লিঙ্কে অন্য কিছু পাওয়া যায়, বৌমা পাওয়া যায় এটা না। বিপিএল থেকে এসছে। বেশ, তাদেরকে নিয়ে আসো আমার কাছে। চুচু। আসেন রানীমা, মাথায় ঘুমটা দেন। হ্যাঁ। প্রণাম হয় শাশুড়ি। কার বাড়ির বৌমা তুমি গো? সুখে এটা আপনার ঘরের বৌমা, আর আমি পুতাহু। কেমন কথা বলো তোমরা? তুমি যদি আমার ঘরের বউ, মুখে ঘুমটা কেন? ঘুমটা তখনই তোলা হয় শাশুড়ি যখন বরণ করি, ঘুমটাখানে তুলতে বলে। ও বাবা, বুঝতে পেরেছি। নতুন বৌমা এলে শাশুড়ি মায়েরা কোনো সোনার গয়না দান করে। আরে বাবা, আমার একটা মাত্র সন্তান, যা যাবতীয় ধন সম্পদ সবই তো আমার বৌমারই হবে। আপনি বুঝতে পারছিস না? কেমন ভাষা বলো বাবা? না, ওটা মুখটাও দম করো, দেখি তো। আরে বৌদি তুমি, ছি বৌদি, ছি, তোমাকে লজ্জা করা উচিত। তুমি আমার বৌদি হয়ে কি করে বললে বৌমায়ের কথা? ও বুঝি ভাবতে অবাক লাগছে? লাগবেই তো। বাহ, অতি চমৎকার কথা। আর এটি বললে না যে বৌদি তোমার বসন ভেজা কেন, কেশগুলো এলোমেলো কেন, সর্বাঙ্গে ধুলোবালি কেন, জানতে তো চাইলে না? কিন্তু সম্পর্কটা তোমার আমার কেমন, আর তুমি কি সম্পর্ক বলে ডাকলে? কেন ডেকেছি জানো? কারণ তোমার পুত্রর জন্য। আমার পুত্র কি করেছে? তোমার পুত্র যা অপরাধ করেছে তার মুখে বুঝিয়ে বলানোর মতন নেই। আমার সন্তান হ্যাঁ, কি করেছে তোমার? ও কি করেছে ও শুনবে? মা, যে সর্বনাশ করেছে, আপনার যদি করতো কি না, তো আমি তবে শেষ করে দিতাম। ঠিকই বলেছো। আপনার করতো কিনা নালিশ? আমার ছেলে তো ছোট্ট শিশু খোকা, হয়তো খেলাধুলা করতে গিয়ে তোমার হয়তো জল ছিটিয়ে দিয়েছে গায়ে, এই তো। শোনো শোনকা, ভুলে যেও না, তুই ছিলিস যেমন না? গম তেমন আটা হয়, আর যেমন মা তেমন তার বেটা হয়। তাহলে গমের সাথে আটার মিল, আর মায়ের সাথে বেটার মিল। তুমি কি বলতে চাও? শুনবে কি? আমার সন্তান, তোমার সন্তান কি করেছে শুনবে? তাহলে শোনো, তোমার সন্তান কি করেছে। বলো দেখি। ওগো শোনো শোনো, ননদিনী ওগো কহিতে না সরে বাণী হে, একই তো
স্নানের ঘাটে স্নান করতে গেছিলাম, কলসটা ধরে টানতে গিয়ে কলসটা ভেঙে ফেলেছে। একটা কলস ভেঙেছে আমার সন্তান। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দুটো কলস দেবো। ওরে মারিলো বা টুলির বাড়ি ভাঙিল স্বর্ণ চুরিয়ে আর অঞ্চল ধরে ঘরে টানাটানি কি নদী তাতে তোমার এত রাগ গোসা? দুগ্ধ পোষ্য বালক অঞ্চল ধরে টেনে হয়তো তোমার কোলে চাপতে গিয়ে হবে। ও তাই? যদি শাড়ি ছিঁড়ে গিয়ে থাকে তুমি আমাকে বলো। কেন, কি করবে? তোমার যদি 1,00,000 টাকার শাড়ি থাকে আমি 3 লক্ষ টাকা দেবো। তাই? ওরে লাইলো মাথার চুলো মজাইলো চাঁদির কুলো হে আর কি তোমার পুত্রে ব্যবহার কি ননদী সংযুক্ত হয়ে কথা বলো বৌদি, ভুলে যেও না এটা রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ হয়েছে? তুমি যার প্রতি অভিযোগ নিয়ে এসেছো রাজপ্রাসাদে, হ্যাঁ। সে সামান্য কেউ নয়, বাহ, সেই এই রাজ্যের রাজকুমার। ও রাজ্যের রাজকুমার। তোমার বুঝতে পেরেছি আমার সন্তানের প্রতি তোমার হিংসা হয়েছে না? শোনোগা, সে কি বলছো তুমি? আমার হিংসে? জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় পিতা নিরঞ্জন। এ কি বৌঠান? ও বৌঠান, নন্দ জামাই, তোমার কাছে দেখি মলিন বদন, আঁখি ভরা জল, কি হয়েছে বৌঠান তোমায়? সনকা, কি আর হবে? অতিথি জিজ্ঞাসা এলে করি নাও। অতিথি আপ্যায়ন করতে হয়, তুমি কি ভুলে গেছো সেটা কথা? অতিথি হয়ে এলেই তো। কেন, কি হচ্ছে বৌঠান? নন্দ জামাই, হবার অনেক কিছুই হয়েছে। আমি স্নানের ঘাটে প্রভাতে গেছিলাম, লখাইয়ের সাথে সেখানে সাক্ষাৎ হয়। লখাই যে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনে খেলা খেলেছে। বৌঠান, হ্যাঁ, সন্তান বয়সে নাবালক আমার, তার হিতাহিত জ্ঞান তার শূন্য, তার নাসিকা অগ্র হস্তলেপন করলে যার মাতৃদুগ্ধের গন্ধ বেরিয়ে আসে, সে সন্তান নাকি তোমার কাছে অপরাধী? হ্যাঁ, কি অপরাধ করেছে তোমার কাছে? আমার কাকির কলস ভেঙেছে। তোমার কলস ভেঙেছে? হ্যাঁ। তোমায় আমি স্বর্ণ কলস তো তোমায় দেবো আমি। ও, আর যে অনেকগুলো ক্ষতি করেছে। কি? আমার শাড়ির অঞ্চল ছিঁড়েছে। তাই বুঝি? হ্যাঁ। সনকা, সনকা, বলো। তুমি বলনি কেন তাকে? তোমার শাড়ি বদলে আমি শাড়ি দেবো তোমায় আমি। আর গজমতি হার ছিঁড়েছে তা কি? সেও দেবো। বাহ, আমি বণিক শ্রেষ্ঠ, আমি চম্পক অধিপতি, আমি হিরে মনে মানিক্য দিয়ে তোমার মালা তৈরি করে দেবো আমি। বাহ নন্দ জামাই, বাহ। ও রানীমা, হ্যাঁ, একের বদল তো ডবল দেবে, তবে ওটা বলবো রানীমা। কি বলবে? আপনার সন্তান যে আমার রানীমাকে খেয়েছে, ওটা দিয়ে সত্যি। দাসী, তো বাহ নন্দ জামাই, বাহ। একের পরে এক আমায় ফিরিয়ে দিতে চাই। হ্যাঁ দেবো। তাহলে লক্ষ্মী ধরে যেই মান সম্মানের দিকে হাত বাড়িয়েছে, যেই সম্মান নিয়ে ছিনিমে লেখানা করেছে, তাকে ফিরিয়ে দিতে পারবে নন্দ জামাই? বৌঠান, এই যে রাজবাড়ি কলঙ্কের কথা বৌঠান, এটা আমার সন্তান তোমার সুদীপ্ত নিয়ে ছিনিবিনি খেলা করেছে। এই বৌঠান, যদি আমার সন্তান হয়, তোমার সন্তান যদি হতো, যদি তুমি পারতে না শত অপরাধকে ধুয়ে মুছে নিয়ে সন্তান বলে নিজের বুকে জড়িয়ে নিতে? মনে করো না তোমারই সন্তান তোমার কাছে অপরাধ করেছে? নন্দ জামাই, হ্যাঁ, আমি জানি, আমি জানি তুই পারবে না, তুই পারবে না বৌঠান, তুই পারবে না। কারণ তুমি একজন, তুমিও রাজরানী, তাই তাই তো বিচার, সূক্ষ্ম বিচার করবো আমি। বেশ নন্দ জামাই। হ্যাঁ, বিচার করবো আমি।
তাহলে আমি বিচার নিয়ে এসেছি। তাহলে শোনো বউঠান, বলো আমার সন্তানের শাস্তি কি জানো? কি? আমার সন্তানের শাস্তি না। কেন? না নন্দ জামাই, আমি দেশে এই বিচারে সন্তুষ্ট নই। তাহলে শোনো শোনো বউঠান, আরো ভয়াবহ আরো ভয়ঙ্কর বিচার করবো আমি। যে বিচার সবে আতঙ্ক সে উড়ে উঠবে। আমার সন্তানের শাস্তি কি জানো? কি? আমার সন্তানের শাস্তি মৃত্যুদণ্ড। কেন বউঠান? তুমি মা, তাই তোমার মাতৃত্ব হৃদয় তোমার গলে উঠেছে। নন্দ জামাই, আমি মা হতে পারিনি, কিন্তু মায়ের মমতাটুকু তো বুঝি। বউঠান, কারণ আমি নারী, নারী হয়ে এক নারীর সর্বনাশ করবো কি করে? নদী জামাই, লক্ষ্মীধরের মৃত্যু দণ্ড দিয়ে দিলে লক্ষ্মীধর প্রাণ থেকে শেষ হয়ে যাবে, কিন্তু জগতে এই মতো যদি হতে থাকে তাহলে কত মানুষের জীবন যাবে। আমি সেই বিচারে সন্তুষ্ট নই। বউঠান, আখি জল মোছো বউঠান, আমার বংশের প্রদীপ লক্ষ্মীধর, আমার লক্ষ্মীধর আমার জীবন থেকে হারিয়ে গেলে সারা জীবনের মতো পিতা ডাক থেকে বঞ্চিত হয়ে যাব আমি। তুমি বলে দাও বউঠান, কোন বিচার পেলে তুমি সন্তুষ্ট হবে তুমি আমার কাছে? হ্যাঁ, যদি তুমি আমায় অনুমতি দাও নদী বলো জামাই, তাহলে। আমি লক্ষ্মীধরের বিচার করব এটাই। কি বলো? সপ্তমী দিবসের মাঝে হ্যাঁ, লক্ষ্মীধরের বিবাহ দেওয়া হোক। বিবাহ 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 সপ্তম দিবসের মধ্যে যদি বিবাহ দিতে না পারি তাহলে? তাহলে আমি আমি মনে ভাববো আমার কোনো বিচারই হ্যাঁ, অবশ্যই বিচার হয়েছে। আমি প্রতিজ্ঞা করলাম, সনকা তুমি বাধা দিও না। সনকা তুমি সপ্ত দিবসের মধ্যে আমি দিক দিগান্ত সন্ধান করে দেখবো, আমি সন্তানের বিবাহ দেব।